সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের এই ভিডিওতে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পের 25টারও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার প্রথমেই আসছে পুঁইমাচা গল্পের লেখক কে। তো এটা আমরা সবাই জানি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট 2 নম্বর, পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নেক্সট 3 নম্বর, গল্পটি প্রবাসী পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়? তো এটা বলতে গেলে কোন মাসের সংখ্যার কথা বলা হয়েছে, তো এটা হবে মাঘ সংখ্যায় প্রকাশিত হয়। নেক্সট, গল্পটি কোন সালে প্রকাশিত হয়? তো এটা যেহেতু বাংলা গল্প সেজন্য বাংলা ইয়ারই দেওয়া থাকবে, তো তোমাদের এটার অ্যান্সার হবে 1331 বঙ্গাব্দে। নেক্সট, গল্পটি কোন গ্রন্থে লেখা আছে বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো এটার অ্যান্সার হবে মেঘমল্লার। নেক্সট, সহায় হরির স্ত্রীর নাম কি? এটাও আমরা সবাই জানি, এটার অ্যান্সার হবে অন্নপূর্ণা। নেক্সট, সহায় হরির পদবী কি? তো এখানে গল্পের মধ্যেই ছিল, পদবী হবে চাটুজ্জে। নেক্সট 8 নম্বর, যার গাছ কাটার কথা বলা হয়েছে। এখানে গল্পে কার গাছ কাটার কথা বলা হয়েছিল? তারকের। নেক্সট, তারককে সহায় হরি কি বলে সম্বোধন করেছিল? তো এখানে তারককে সহায় হরি কাকা বলে সম্বোধন করেছিল। নেক্সট, সহায় হরি কিসের রস নিয়ে বাটি বা ঘটি চেয়েছিল? কিসের রসের জন্য বাটি বা ঘটি চেয়েছিল? তো এটার অ্যান্সার হবে খেজুর রসের জন্য। নেক্সট, গল্পের সূচনা কোন কালে? তো এটার অ্যান্সার আমরা সবাই জানি, এটার অ্যান্সার হবে শীতকালে, কারণ এখানে খেজুর রসের কথা বলা হয়েছে। নেক্সট, সহায় হরি বাড়িতে ঢোকার সময় অন্নপূর্ণা কি করছিল? তো এটার অ্যান্সার হবে চুলে তেল দিচ্ছিল। নেক্সট, অন্নপূর্ণা কিসের সাহায্যে বোতল থেকে তেল বার করছিল? তো এটার অ্যান্সারও আমরা জানি, গল্পের মধ্যেই দেওয়া ছিল, ঝাঁটাকাঠির সাহায্যে। নেক্সট, কি কারণে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল? তো এটাও আমরা গল্পের মধ্যেই পেয়েছিলাম, এখানে বলা ছিল স্ত্রীর কণ্ঠস্বর শুনে। নেক্সট 15 নম্বর, অন্নপূর্ণা যে তেল মাথায় দিচ্ছিল। তো অন্নপূর্ণা এখানে নারকেলের তেল মাথায় দিচ্ছিল, তো অ্যান্সার হবে নারকেল তেল। নেক্সট, অন্নপূর্ণার গলার শান্ত সুরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তো এখানে গল্পে অন্নপূর্ণার গলার শান্ত সুরকে ঝড়ের আগের পরিবেশের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট, অন্নপূর্ণা গুজবের কথা কাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে বলেছিল? তো এটার অ্যান্সার হবে চৌধুরীদের বাড়িতে গিয়ে। নেক্সট, অন্নপূর্ণা সহায় হরিকে কোন পাড়ায় ঘুরে বেড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছিল? তো এটার অ্যান্সার হবে বাগদি ও দুলে। নেক্সট, সহায় হরিকে একঘরে করবার কথা যেখানে উঠেছিল। তো সহায় হরিকে একঘরে করার কথা চৌধুরীদের চণ্ডী মণ্ডপে উঠেছিল। নেক্সট, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, এই কথাটা কেন বলা হয়েছিল? কারণ আশীর্বাদ করা মেয়ের বিয়ে হয়নি, আশীর্বাদ করার পরেও মেয়ের বিয়ে হয়নি বলে। ও নাকি উৎসুগ্য করা মেয়ে, কার কথা বলা হয়েছে? তো এখানে খেন্তির কথা বলা হয়েছে। উৎসুগ্য করা বলতে কি বোঝানো হয়েছে? তো এখানে উৎসুগ্য করা বলতে আশীর্বাদ হয়েও বিয়ে না হওয়াকে উৎসুগ্য করা বলা হয়েছে। নেক্সট, সহায় হরিকে একঘরে করতে বাকি আছে কার? মানে কে একমাত্র সহায় হরিকে একঘরে করেনি এখনো? তো এটার অ্যান্সার হবে কালিময়। খেন্তির বয়স কত হলো? তো এটার অ্যান্সার হবে 14 বছর। সহায় হরি কি নিয়ে বাড়ির বাইরে চলে গেল? এটার অ্যান্সার হবে কাঁসার বাটি। সহায় হরি কোন দিকে পা বাড়ালো? তো এটার অ্যান্সার হবে খিড়কির দরজার দিকে। আর সহায় হরি
বড় মেয়ের নাম কি? তো সহায়ের ওই বড় মেয়ের নাম খেন্তি, যাকে নিয়েই পুরো গল্পটা। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।